यस्य च ভাবেন ভাবলক্ষণম। এখানে কি বলছে সূত্রটাদের, এটা ভাবে সপ্তমীর উদাহরণ বা সতী সপ্তমীর উদাহরণ সূত্র। এটা সতী সপ্তমী, ভাবে সপ্তমী এটাকেই বলা হয়। यस्य च ভাবেন ভাবলক্ষণম। একই বাক্যে একজন কর্তার ক্রিয়ার কাল দ্বারা অপর কর্তার ক্রিয়ার কাল নিরূপিত হলে পূর্ব ক্রিয়ার কর্তাতে সপ্তমী বিভক্তি হয়, এটাকে ভাবে সপ্তমী বলে। সূর্য উদিতে পদ্মং প্রকাশতে, সূর্যের উদয়কাল এবং পদ্মের প্রকাশকাল। তো এটা পূর্বকর্তাটাকে সূর্য, তো সূর্যতে হবে সপ্তমী, ভাবে সপ্তমী বা সতী সপ্তমী। এবং এই যে ক্রিয়াপদ উদিতে, এটা কিন্তু সূর্যকে অনুসরণ করবে, অর্থাৎ বিশেষ্য বিশেষণ সম্পর্ক। অর্থাৎ সূর্যটা যে বিভক্তি লিঙ্গ বচন হবে, উদিতে সেটা একই হবে। এবার হচ্ছে অনাদরে ষষ্ঠী বা সপ্তমী, অনাদরে ষষ্ঠী বা সপ্তমী। এখানে কি ভাবে সপ্তমীর ব্যাপারটা থাকবে, কিন্তু অনাদর বোঝাবে। ভাবে সপ্তমীর যে বিষয়বস্তু, সে ভাবে সপ্তমীর বিষয়বস্তুটা এখানে থাকবেই, কিন্তু এখানে অতিরিক্ত অনাদরটা বোঝাবে। মানে ভাবে সপ্তমীর স্থলে যদি অনাদর বা উপেক্ষা করা বোঝায়, তো যাকে উপেক্ষা করা হবে, অনাদর করা হবে, সে ষষ্ঠী বা সপ্তমী হবে। এবার দেখুন ষষ্ঠী কোথায়, সপ্তমী কোথায়। রোদত শিষ্য মাতা প্রস্থিতা, আর রোদতি শিষ্য মাতা প্রস্থিতা। বিভক্তির প্রয়োগ দেখুন ষষ্ঠী বিভক্তিতে আছে, তাই ষষ্ঠী, আর সপ্তমী বিভক্তিতে আছে, তাই সপ্তমী। তো ব্যাপারটা কিন্তু একই, যে ভাবে সপ্তমী আর অনাদরে ষষ্ঠী চানাদরে, ষষ্ঠী এবং সপ্তমী দুটো বিভক্তিই হয়। কারক থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। কারক থেকে, সমাস থেকে, প্রত্যয় থেকে, এগুলো থেকে প্রশ্ন কিন্তু ইন্টারভিউ হবে। তো আমি এইভাবে মোটামুটিভাবে দেবো, ব্যাপারটা ক্লিয়ার করে নিতে হবে, ধারণা ক্লিয়ার করতে হবে। এবং যে ভালো বই সংস্কৃতর আছে, সে ভালো বই পড়তে হবে। যেমন অনার্সের যে বই, সে অনার্সের সিলেবাসের বইটা পড়তে হবে, সচ্চিদানন্দ মুখোপাধ্যায়ের লেখা।